আজকে আমি মাধ্যমিকের WBIS এ মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 অঙ্কর MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করব সেট 12। তো দেখো সেট 12 আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমি আজকে মডেল কোশ্চেন সেট 12 ঠিক আছে অঙ্কর করাবো। তো একে রোমান কি বলেছে, ফার্স্ট অঙ্ক বলেছে বার্ষিক 2% সরল সুদের হারে কোনো আসলের এক্স মাসের সুদ ওয়াই টাকা হলে আসলের পরিমাণ কত। তো দেখো এখানে চারখানা অপশান আছে। তো দেখো এখানে এর অপশানটা পুরোপুরি পারফেক্ট আছে। তো অঙ্কটা আমি করি। তো দেখো অঙ্কটা কি করে করি, ঠিক আছে। তো দেখো এখানে সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর আছে সমান সমান 2% আছে, সময় কত আছে x/12, যেহেতু এক্স মাসের কথা উল্লেখ ছিল সেটা আমি বছরে রূপান্তর করেছি, x/12 হয়েছে। সুদ সমান সমান কত আছে ওয়াই টাকা আছে, তার মানে আমাদের প্রিন্সিপাল মানে আসলের মানটা আমাদের বেরোবে। তো আসলের ফর্মুলা কী আছে, প্রিন্সিপালের পি এর ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই আর। তো ইন্টারেস্টের মান কত আছে ওয়াই টাকা আছে, ঠিক আছে। আমি ওইখানে ওয়াই বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই 100 বসালাম, ঠিক আছে। তারপরে দেখো টি এর মান কত আছে, টি এর মান আছে এটাকে টি এর মান, ঠিক আছে, সময়কে টি বলা হয়। টি এর মান কত আছে x/12 আছে, আমি x/12 এবার বসিয়ে দিলাম। তো দেখো আর এর মান কত আছে, আর এর মান আছে আমাদের 2%, ঠিক আছে। তো দেখো আমি আর এর মান আমি বসিয়ে দিলাম 2r। তো দেখো 6 × 2 = 12, 6 থাকছে এখানে, তার মানে উপরে কী থাকছে ওয়াই মাল্টিপ্লাই 100 বসিয়ে দিলাম। বাই কি থাকছে, বাই থাকছে, তো দেখো এক্স আর থাকছে, আর নিচে কত থাকছে 6 থাকছে। তো এটা তো উল্টে যাবে না, তো ওয়াই মাল্টিপ্লাই 100 বসালাম, আমি 6টাকে উপরের দিকে বসাবো, x8টাকে নিচের দিকে বসাবো। তো দেখো 100-এর সঙ্গে যদি 6 মাল্টিপ্লাই করি তো 600 হয়, তারপরে আমাদের ওয়াই বসিয়ে দিলাম, আর নিচে কি আছে এক্স আর আর আছে, তো টাকা। তার মানে এর অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে, ওকে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ঠিক আছে 600y/rx টাকা, ঠিক আছে। তো দেখো রোমান 2-তে কী বলেছে, px² + qx + r, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটির অনুপাত a:b হলে ab/a+b এর হোল স্কোয়ারের মান কত। তো দেখো এখানে অপশান আছে, এর অপশান আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কি আছে, px² + qx + r = 0। তো আমরা তো জানি এটাকে বলে আমাদের আলফা যোগ বিটা, এটাকে বলে আলফা যোগ বিটা। বেশিরভাগ ছেলেমেয়েরা এখানে গিয়ে ভুল করে, এটা হবে আলফা প্লাস বিটা, আর এটা হবে আলফা গুণ বিটা। আর এইটা যে সামনে যেটা আছে এটা সবসময় জন্য নিচের দিকে বসে। তা দেখো এখানে এটা যদি প্লাস থাকে তাহলে আমাদের মাইনাস হবে। তো আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস বিটা, ঠিক আছে, সমান কী হবে, এই যে কিউ হবে পি হবে, এটা যেহেতু প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে। আলফা গুণ বিটা কী হবে, এখানে হবে এইটা হবে, ঠিক আছে, আর বাই কী হবে পি হবে, তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে -q/p, আর আলফা গুণ বিটা এর মানটা কি আছে r/p। তো অঙ্কটা কি আছে, অঙ্কটা এর মানটা বের করতে হবে, ab/a+b এর হোল স্কোয়ার। তো দেখো এবির মান কি আছে, এবির মান আছে r/p, তো r/p আমি এখানে বসিয়ে দিলাম। আর a+b এর মান কি আছে, a+b এর মান আছে বা আলফা যোগ বিটা যাকে বলে -q/p। তো দেখো r/p বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা যদি দুবার গুণ করি তো এটা মাইনাস থেকে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার জন্য আমি এখানে কোনো ডিজিট বসাইনি, তার মানে কি q² p²। তো দেখো r/p আমি বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই এই যেটা আছে p²টা উপরে বসিয়ে দিলাম, আর q² কোথায় বসিয়ে দিলাম, q²টাকে নিচে বসিয়ে দিলাম। তো দেখো এখান থেকে এটা যদি আমি কাটি তো এখানে দুটো পি থাকছে, ঠিক আছে, এখানে একটা থাকছে, কাটাকাটি করলে একটা পি থাকে, আর এটা তো কাটে না, তার মানে কি r/p, ঠিক আছে, তার মানে p/r, আর নিচে কি আছে q²। তার মানে এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সারটা ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, ঠিক আছে, ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো এর অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সারটা হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার হবে পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ এবং বিসি ও ইএফ, ঠিক আছে, হলো এদের একজোড়া অনুরূপ বাহু। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল যথাক্রমে
25 বর্গ সেন্টিমিটার ও 16 বর্গ সেন্টিমিটার এবং বিসি সমান সমান 3.75 হলে ইএফ এর দৈর্ঘ্য কত হবে? তো দেখো এখানে অপশান আছে এ, বি, সি, ডি। তো দেখো এই অঙ্কটা একটু ডাউট আছে, ঠিক আছে, কারণটা চলো এখানে কি বলেছে দেখো বিসি এবং ইএফ, ঠিক আছে, এদের একজোড়া অনুরূপ বাহু, ঠিক আছে। তো এ যে আবার এখানে লক্ষ্য করা যাচ্ছে এবিসি এর ক্ষেত্রফলটা 25 আসছে আর ডিইএফ এর ক্ষেত্রফলটা 16 আসছে। আবার এইদিকে আর একটা ব্যাপার আছে, বিসি বলেছে কত 3.75, ঠিক আছে, আবার এইদিকে কি আছে ইএফ এর মানটা বের করতে হবে। তো দেখো আমি একটু করছি, অঙ্কটা বইতে 3 সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো দেখো কি করে অঙ্কটা করতে হয়, একটু সমস্যা আছে, তোমরা এটা বাড়িতে বসে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, এবং আমাদের কমেন্ট বক্সে তোমরা এই অঙ্কটা সম্পর্কে জানিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো আমি তো দেখো এই যে আমি, ঠিক আছে, প্রথমে দেখো এই যে তো ত্রিভুজ এ বি সি একটা বাহুর কথা বলে ত্রিভুজের কথা বলেছে, আর ত্রিভুজ ডিইএফ আবার এখানে বলেছে বিসি সমান সমান কত বলেছে ইএফ বলেছে, তাই তো। আবার এ বি সি 25 বর্গ সেন্টিমিটার, আবার কি আছে ডিইএফ এটা কত আছে 16 বর্গ সেন্টিমিটার। আবার কি বলেছে বিসি সমান সমান ইএফ, তো বিসির মানটা 3.75, এটা কত আছে 3.75। আমার মতে ইএফ এটাও তো 3.75 হওয়া উচিত, কিন্তু আমরা আর একটা জিনিস বলতে পারি যে এবি যেটা আছে এবির সঙ্গে কিন্তু ইডি এর সমান্তরাল আছে, ঠিক আছে, এবং সমানও আছে বলা যেতে পারে, এবি সমান সমান ইডি। আবার বিসি সমান সমান ইএফ, এই যে বিসির সঙ্গে কি আছে ইএফ, এটা তো বুঝতেই পারছো, আর এসি সমান সমান ডিএফ, তো বুঝতে পারছো এই যে এসি সমান সমান ডিএফ। আবার এখানে আর একটা ব্যাপার আছে, তো আমি এই অঙ্কটা তোমরা একটু বাড়িতে বসে প্র্যাকটিস করবো। আমি কি করেছি, এই দুটো ক্ষেত্রফলকে আমি বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে দেওয়ার পরে সেটাকে রুট করেছি, তাহলে আমার এখানে 3 সেন্টিমিটার আছে। তো অঙ্কটা তোমরা একটু দেখবে, অঙ্কটা একটু ডাউট আছে, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এই অঙ্কটা সম্পর্কে জানাবে। তো দেখো আমি রোমান 4 নিয়ে আলোচনা করবো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তো দেখো এখানে বলেছে প্রতি বছর আসল একই থাকে, কোনো দিনের জন্য থাকে না, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এক বছরে কিন্তু দুটোই সমান থাকে। আবার সি অপশানে কি বলেছে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, এটা কোনোদিনও হতে পারে না, আর কোনোটি নয়তো হবেই না, তার মানে কি প্রতি বছর আসল পরিবর্তিত হবে, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, রোমান 5-এ একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ভি এবং উচ্চতা এইচ হলে চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো দেখো এখানে অপশন আছে এ, বি, ঠিক আছে, সি, ডি। তো অঙ্কটা দেখো আমি কি করে অঙ্কটা করি। তো দেখো 5 দাগের অঙ্ক বলেছে কি বলেছে চোঙের আয়তন ভি সমান সমান কি বলেছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো আমরা এটা ঘুরিয়ে দিলাম, পাই আর স্কোয়ার এইচ সমান সমান ভি, কারণ আমার দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তার জন্য এটাকে আমি বা সাইডে রেখেছি। তার মানে কি আর স্কোয়ার সমান সমান কি হবে ভি বাই পাই এইচ হবে। তো আর সমান সমান কি হবে, আর সমান সমান এই যে রুট আছে এই রুটটা এরপর হয়ে যাবে, তার মানে বলতে বোঝানো হয়েছে এর অ্যান্সারটা কি হবে, বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো এই দেখো, ঠিক আছে, এই যে ঠিক আছে কি আছে দেখো বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট। তো দেখো পরের অঙ্ক 6 অঙ্ক কি বলেছে, 6 অঙ্ক বলেছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি 50 ডিগ্রি হলে কোণ এসি বি এর মান কত? তো দেখো এতে 50 ডিগ্রি আছে, বিতে 100 ডিগ্রি আছে, সিতে 40 ডিগ্রি আছে, ডিতে 80 ডিগ্রি আছে। তো দেখো এই অঙ্কটা আমি কি করে করি সেটা দেখো, আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা মাধ্যমিকের সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখো এই দেখো 6 অঙ্ক, প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি। তো দেখো এখানে বলেছে এ সি বি এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, এ সি বি এর মানটা এ, ঠিক আছে, সি বি, তাই তো এই কোণটার মান আমাকে বের করতে হবে। তো প্রথমে দেখো ও এ বির মান কত হচ্ছে 50 ডিগ্রি, ও এ বি, ঠিক আছে, এই যে এই কোণের মান 50 ডিগ্রি, আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা যদি 50 ডিগ্রি হয় তার মানে এটা নিশ্চয়ই 100 ডিগ্রি হবে। তো দেখো তার মানে কি বিওসি সমান সমান 2 মাল্টিপ্লাই ও এ বি, ঠিক আছে, ও এ বি, তো ও এ বির মান কত, এই যে 50 ডিগ্রি, 2 মাল্টিপ্লাই 50 ডিগ্রি, ঠিক আছে, তো কত হয়েছে 100 ডিগ্রি আছে। তার মানে কি এ বি সি আমাকে কিন্তু এসিবি এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে, কিন্তু এবিসি এর মানটাও বেরিয়ে যাবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো দেখো আমাকে কি মান বের করতে বলেছে এ সি বি, ঠিক আছে, কিন্তু আমাদের এবিসি এর মানটা বের করা যায়। তো দেখো 180 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, বিওসি, আমাদের কটা মান বেরোবে, আমাদের মান বেরোবে সি এর মানটা বেরোবে আর বি এর মানটা বেরোবে, তার মানে কি দুটো মান বেরোবে, একটা তো 100 ডিগ্রি অলরেডি আছে,
তার মানে বাই 2, ঠিক আছে। তার মানে কি 180 মাইনাস 100 বাই 2 বিয়োগ করলে কত আছে, 80 হয়। 80 হয়, 80কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 40 হয়। 40, তার মানে এখানে এর অ্যান্সার কত হবে, সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো এরপরে আমি পরের ভিডিওতে শূন্যস্থান এবং ঠিক আছে 3 নম্বরের কোশ্চেন এবং 4 নম্বরের কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এর অ্যান্সার হবে, তার মানে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার কত হবে, 40 হবে, 40 হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।